আজকের এই ভিডিওতে আমরা শিখব টাকা কামানোর জন্য আমাদের ব্রেইনকে কিভাবে ট্রেন করা যায়। আসলে টাকা কামানো শুধু মেহনতের খেলা না, বরঞ্চ এটা একটা মাইন্ডসেট গেম। যদি আপনি ধনী হতে চান তবে সর্বপ্রথম আপনাকে আপনার চিন্তাধারাকে বদলাতে হবে। দুনিয়ার যত ধনী লোক আছে তাদের সবার শুরুটা সাধারণ মানুষের মতোই হয়েছে, কিন্তু তারা ধীরে ধীরে তাদের চিন্তা করার তরিকাকে বদল করেছে, অভ্যাসকে পরিবর্তন করেছে আর একটা আলাদা পর্যায়ে নিজেদের নিয়ে গেছে। টাকা শুধু তাদের কাছেই টিকে থাকে যারা একে সামলাতে জানে। যারা জানে না তাদের হাত থেকে টাকা সেভাবেই পিছলে যায়, ঠিক যেভাবে বালি পিছলে পড়ে যায় হাতের মুঠ থেকে। এজন্য যদি আপনি সত্যি আর্থিকভাবে সফল হতে চান তবে সর্বপ্রথম আপনাকে আপনার মানসিকতাকে ট্রেন আপ করতে হবে আর টাকাকে দেখার তরিকাকে বদলাতে হবে। ছেলেবেলা থেকে আমাদের এটাই শেখানো হয় যে টাকা গাছে ধরে না, বেশি টাকার চাহিদা রাখা ভুল, ধনী লোকেরা লোভী হয়, কিংবা সৎ পথে থেকে কেউ ধনী হতে পারে না। এই সমস্ত কথাগুলো আমাদের মাথায় এমনভাবে গেঁথে দেওয়া হয় আমরা নিজেদের সীমিত করে ফেলি। যখনই আমরা নতুন কোনো সুযোগ পাই আমরা সর্বপ্রথম চিন্তা করি যদি আমি অসফল হই তবে কি হবে। এই ভয় আমাদের সামনে যেতে আটকে দেয়। কিন্তু বাস্তব সত্য হলো টাকা না তো কারো ভাগ্য থেকে আসে আর না তো শুধু মেহনত থেকে পাওয়া যায়, বরঞ্চ এটা সঠিক রণনীতি, সঠিক চিন্তা এবং সঠিক ফয়সালার মাধ্যমে আসে। গরিব এবং মিডল ক্লাস মানুষ টাকা কিভাবে সবসময় বাঁচানো যায় এই চিন্তায় বেঁচে থাকে, যেখানে ধনী লোকেরা টাকা কিভাবে বাড়ানো যায় এই চিন্তায় সামনে এগোয়। এই চিন্তার পার্থক্য তাদের জীবনের দিশা তৈরি করে। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে ধনীদের মতো করে চিন্তা করতে হবে। সর্বপ্রথম এটা বুঝুন, ধনী লোকেরা চাকরির পেছনে ছুটে না, তারা এমন সিস্টেম বানায় যেখানে টাকা তাদের জন্য কাজ করে। বেশিরভাগ মানুষ তাদের জীবন শুধু চাকরি করে টাকা কামানোর পেছনে ব্যয় করে ফেলে, কিন্তু ধনী লোক প্যাসিভ ইনকামের আলাদা আলাদা সোর্স তৈরি করে, যার কারণে তারা প্রতিদিন কাজ না করেও টাকা কামাতে থাকে। আপনি নিজে চিন্তা করুন, আপনি কি সারা জীবন একটা চাকরির উপর নির্ভরশীল থাকতে চাইবেন যেখানে আপনার বেতন লিমিটেড, নাকি আপনি কিছু এমন করতে চাইবেন যার থেকে আপনি শুয়ে থাকলেও টাকা আসবে? এটাই মাইন্ডসেটের পার্থক্য। ধনী লোকেরা টাইম ফর মানির চক্কর থেকে বের হওয়ার চেষ্টা করে, মানে তারা শুধু তাদের মেহনতের বদলে টাকা কামায় না, বরঞ্চ এমন সিস্টেম তৈরি করে যাতে টাকা অটোমেটিক্যালি আসতে থাকে। এখন প্রশ্ন আসে, এটা কিভাবে করা সম্ভব? সর্বপ্রথম স্টেপটি আসে টাকার ব্যাপারে আপনার মানসিকতা ও বুদ্ধিমত্তা বিকশিত করা। অনেক মানুষকে বলতে শুনবেন তাদের কাছে টাকা শর্টেজ আছে, তাদের কাছে টাকা কম আছে, কিন্তু বাস্তবতা হলো তাদের ফাইন্যান্সিয়াল এডুকেশনের শূন্যতা আছে। যদি আপনি এটা না জানেন টাকা কিভাবে কাজ করে, তাহলে আপনি যদি কোটি টাকাও কামিয়ে নেন সেটা শেষ হয়ে যাবে। এটাই কারণ যার জন্য বহুবার লটারি জেতা লোকেরা কয়েক বছরের মধ্যে পুনরায় গরিব হয়ে যায়, কারণ তাদের কাছে টাকা এসে যায় কিন্তু একে কন্ট্রোল করার বুদ্ধি থাকে না। অন্যদিকে যদি আপনি সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ রাখেন তবে আপনি সামান্য টাকা থেকেও বিশাল বড় সাম্রাজ্য দাঁড় করাতে পারেন। ধনী লোক যে কোনো সমস্যাতে সম্ভাবনা দেখে, যেখানে গরিব লোক শুধু অভিযোগ করে। যখন বাজারে মন্দা শুরু হয় তখন গরিবরা ভয় পেয়ে তাদের সমস্ত টাকা তুলে ফেলে, কিন্তু ধনী লোক এই সুযোগের ফায়দা উঠিয়ে ইনভেস্ট করে। এটাই কারণ যার জন্য তারা সব সময় সামনে এগিয়ে থাকে। চিন্তা করে দেখুন, যখন কোভিড-19 এর কারণে সারা দুনিয়া লকডাউনে ছিল, লোকজন তাদের ব্যবসা বন্ধ করছিল, তখন ধনী লোকেরা নতুন নতুন কোম্পানিতে ইনভেস্ট করছিল আর অনলাইন মার্কেটিং, ক্রিপ্টো, স্টক এর মতো জিনিসগুলোতে টাকা লাগাচ্ছিল। যখন দুনিয়া পুনরায় নর্মাল হয়েছে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালু কয়েক গুণ বেড়ে গেছে। আপনি একে ভাগ্য বলবেন নাকি স্মার্ট মাইন্ডসেট? দ্বিতীয় সবচেয়ে জরুরি বিষয়, আপনি আপনার সময় এবং এনার্জিকে সঠিক জায়গায় লাগাতে শিখুন। বেশিরভাগ লোক তাদের লাইফের অনেক বড় অংশ বরবাদ করে দেয় সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে থাকে, বেকার টিভি শোগুলো দেখতে থাকে, বা এমন লোকেদের সাথে কথা বলে যারা নিজেরা তো কোনো কিছু করতে পারেনি। ধনী লোকেরা তাদের সময় নতুন স্কিল শিখতে, নতুন বিজনেস আইডিয়ার ব্যাপারে চিন্তা করতে এবং সঠিক লোকেদের সাথে নেটওয়ার্কিং করার পেছনে লাগায়। যদি আপনিও রিচ হতে চান তবে আপনাকে আপনার প্রতিদিনকার অভ্যাস পাল্টাতে হবে। মনে রাখবেন, যদি আপনি প্রতিদিন ওই কাজ করেন যা এতদিন করে আসছেন তবে রেজাল্টও তাই পাবেন যা এতদিন পেয়ে আসছেন। পরিবর্তন জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অসফলতা থেকে ভয় পাওয়া বন্ধ করুন। অনেক মানুষ কোনো নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করার আগেই ভয় পেয়ে যায় যে যদি আমি ফেল করি তবে কি হবে, কিন্তু বাস্তবে অসফলতা থেকেই আমরা শিখতে পারি। দুনিয়াতে যত বিজনেস টাইকুন আর কোটিপতি আছে সবাই বহুবার অসফল হয়েছে, কিন্তু তারা প্রতিটা ভুল থেকে কিছু নতুন শিখেছে এবং সামনে গিয়েছে। গরিব মানসিকতার মানুষ একবার অসফল হওয়ার পর হার মেনে নেয়, যেখানে ধনী মানসিকতার মানুষ প্রতিটা ব্যর্থতাকে একটা শিক্ষা হিসেবে নেয় আর পরের বার আরো বেটার করার চেষ্টা করে। যদি আপনি সত্যি টাকা কামানোর খেলায় জিততে চান তবে সর্বপ্রথম আপনাকে
আপনার চিন্তাকে পরিবর্তন করতে হবে। টাকা কোনো জাদু নয়, বরঞ্চ এটা সঠিক মাইন্ডসেট, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক রণনীতির ফলাফল। একে কামানোর জন্য আপনাকে টাকাকে বুঝতে হবে, একে বাড়ানোর তরিকা শিখতে হবে, আপনার সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং ঝুঁকি উঠানোর জন্য তৈরি থাকতে হবে। যদি আপনি এটা করতে পারেন তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ধনী হওয়া থেকে দূরে রাখতে পারবে না। পরবর্তী পার্টে আমরা শিখব টাকা কামানোর জন্য কোন কোন জরুরি স্কিল শিখতে হবে আর কিভাবে নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করা যায়। এখন যখন আমরা বুঝে নিয়েছি ধনী হওয়ার শুরুটা আমাদের মাইন্ডসেট এবং চিন্তার পাল্টানোর মাধ্যমে হয়, এর পরের প্রশ্নটি আসে আমাদের আসলে কি করতে হবে। শুধু চিন্তা পাল্টালেই টাকা আসবে না, আমাদের সঠিক স্কিল শিখতে হবে এবং আমাদের ব্রেনকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট বানাতে হবে। ধনী লোকেরা কোনো জাদু করে না, তারা শুধু ওই স্কিলগুলো শিখে যা তাদের টাকা কামাতে এবং তাকে সঠিকভাবে ইনভেস্ট করতে সাহায্য করে। যদি আপনি আসলেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান তবে আপনাকে কিছু জরুরি স্কিল এর উপর মহারথী হতে হবে। সর্বপ্রথম এবং সবচেয়ে জরুরি বিষয়টি হলো আর্থিক বুদ্ধিমত্তা। আমরা স্কুলে অনেক কিছু শিখি, সায়েন্স, ম্যাথ, হিস্ট্রি, কিন্তু আমাদের কখনো এটা শেখানো হয়নি টাকা কিভাবে কামাতে হয় বা টাকা কিভাবে কাজ করে। এটাই কারণ দুনিয়াতে অধিকাংশ মানুষ টাকা কামানোর পরও গরিবই থেকে যায়, কারণ তারা একে সঠিকভাবে ব্যবহার করতে জানে না আর কোনোদিন তাদের কেউ এটা শেখায়নি। ফাইন্যান্সিয়াল লিটারেসির মানে হলো ইনকাম, খরচ, সেভিং, ইনভেস্টমেন্ট এবং ট্যাক্সকে বোঝা। যদি আপনি টাকাকে না বোঝেন তবে আপনি সবসময় টাকার জন্য কাজ করতে থাকবেন, কিন্তু যারা টাকার ব্যাপারে গভীর বুদ্ধিমত্তা রাখে তারা টাকা দিয়ে কাজ করাতে শিখে যায়। এজন্য আপনাকে এটা বুঝতে হবে টাকাকে সঠিক জায়গায় কিভাবে খরচ করবেন, সঞ্চয় করার সঠিক তরিকা কি, আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অপশন কোনটা কোনটা আছে, আর ট্যাক্স সিস্টেম কিভাবে কাজ করে। যদি আপনি টাকা কামাতে এবং তাকে বাঁচাতে জানেন কিন্তু তাকে বাড়াতে না জানেন তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। শুধু সঞ্চয় করার মাধ্যমে আপনি আর্থিক স্বাধীনতা পেতে পারেন না, কারণ মুদ্রাস্ফীতি প্রতি বছর আপনার টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে। এটাই কারণ যার জন্য ধনী লোকেরা সবসময় তাদের টাকাকে ইনভেস্ট করে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটি হয় মানুষ না শিখে ইনভেস্ট করা শুরু করে দেয় আর পরবর্তীতে লসের মুখোমুখি হয়। এর জন্য সর্বপ্রথমে শিখুন, সর্বপ্রথম ইনভেস্ট কিভাবে করতে হয় তা জানুন। আপনি ইনভেস্টিং এ শুরু স্টক, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, ডিজিটাল অ্যাসেট কিংবা আপনার নিজের বিজনেসও করতে পারেন। যদি আপনার ইনকাম কম থাকে তবে সেভিং এবং ইনভেস্টিং এর কোনো ফায়দা হবে না। এজন্য আপনাকে ইনকাম বাড়ানোর ব্যাপারে ফোকাস করতে হবে। ধনী লোক সবসময় হাই ইনকাম স্কিল শেখে যাতে তারা দ্রুত টাকা কামাতে পারে। যদি আপনি শুধু একটা সাধারণ চাকরি করতে থাকেন আর আপনার বেতনের উপর নির্ভরশীল থাকেন তবে ধনী হওয়া মুশকিল। এজন্য আপনাকে কিছু এমন স্কিল শিখতে হবে যা আপনার ইনকামকে বাড়াবে। এর মধ্যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, সেল, পাবলিক স্পিকিং, কোচিং এবং এআই এর সাথে সম্পর্কিত জরুরি স্কিল শামিল হতে পারে। ধনী লোকেরা সবসময় উচ্চ মানসিকতার লোকেদের সাথে থাকে। যদি আপনার বন্ধুরা এমন হয় যারা সবসময় খরচ এবং এন্টারটেনমেন্টের কথা বলে তবে আপনি ধনী হওয়ার কথা চিন্তাই করতে পারবেন না। নেটওয়ার্কিং এর মানে হলো সঠিক মেন্টর এবং সঠিক লোকেদের সাথে কানেক্ট হওয়া যা আপনাকে গ্রো করতে সাহায্য করবে। আপনি যত বেশি সফল এবং বিজনেস মাইন্ডেড লোকেদের সাথে থাকবেন ততই আপনার মাথায় নেটওয়ার্কিং কাজ করবে এবং নতুন নতুন আইডিয়া আসবে আর আপনি দ্রুততার সাথে এগোবেন। টাকা কামানো শুধু স্কিল শিখলেই হয় না, বরঞ্চ তাকে সঠিকভাবে ব্যবহার করার অভ্যাসও থাকতে হবে। অনেক মানুষ টাকা তো যেন তেন ভাবে কামিয়ে নেয় কিন্তু তাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে না এবং জলদি সব খতম করে ফেলে। এজন্য আপনাকে সেলফ ডিসিপ্লিন এবং লং টার্ম গোলে ফোকাস করতে হবে। প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সঞ্চয় করুন এবং ইনভেস্ট করুন। অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা থেকে বাঁচুন এবং টাকাকে সঠিক জায়গায় লাগান। যখন আপনি টাকা কামানো শুরু করবেন তখন দ্রুত দামি গাড়ি, দামি বাড়ি বা জিনিসপত্র কেনার বদলে টাকাকে বিজনেস এবং ইনভেস্টমেন্টে লাগান যাতে আপনি সত্যি ধনী হতে পারবেন। এক্ষেত্রে আপনাকে শুধু পরিশ্রম করার থেকে বেশি স্মার্ট হতে হবে। প্রথম কদম হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন, টাকা কিভাবে কাজ করে একে বোঝা। দ্বিতীয়টি হলো ইনকাম স্কিল শেখা। তৃতীয়টি হলো টাকা বাড়ানোর জন্য ইনভেস্টিং করা এবং চতুর্থ হলো সঠিক লোকেদের সাথে নেটওয়ার্কিং করা। এই সবকিছু ধীরে ধীরে আপনার চিন্তা এবং জীবনশৈলীকে পরিবর্তন করবে আর আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে। এখন পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে আপনার খরচ এবং অভ্যাসগুলোকে কন্ট্রোল করে দ্রুত ধনী হওয়া যায় আর কোন কোন ভুল এবং কাজ মানুষদের গরিব বানিয়ে রাখে। এতক্ষণ আমরা শিখেছি টাকা কামানোর জন্য আমাদের সঠিক মাইন্ডসেট, ফাইন্যান্সিয়াল এডুকেশন এবং হাই ইনকাম স্কিলের উপর কাজ করতে হবে। কিন্তু শুধু টাকা কামানো দিয়েই কেউ ধনী হতে পারে না। আসল খেলাটা টাকাকে সঠিকভাবে বাঁচানো এবং বাড়ানোর উপরে। এটা দুনিয়ার সবচেয়ে বড় সত্য। আপনার ইনকাম যত বেশি হোক
যদি আপনি একে সঠিকভাবে ম্যানেজ না করতে পারেন তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। অনেক মানুষ লাখ লাখ টাকা কামায় কিন্তু তবুও ঋণের মধ্যে ফেসে থাকে, কারণ তারা তাদের ইনকামকে ঠিকভাবে খরচ এবং সঞ্চয় করতে পারে না। এই অংশে আমরা বুঝবো কিভাবে টাকাকে সঞ্চয় করা যায় এবং কিভাবে টাকাকে এমনভাবে ম্যানেজ করা যায় যে আপনি খুব দ্রুততার সাথে ধনী হয়ে উঠবেন। সর্বপ্রথম ভুল যা মানুষ করে তা হলো নিজেদের ইনকাম বাড়ার সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলে। যখনই বেতন বাড়ে মানুষ দামি কাপড়, নতুন মোবাইল, বড় গাড়ি কিংবা ফালতু জিনিসের পেছনে খরচ করা শুরু করে। কিন্তু আপনি যদি সবসময় ইনকাম বাড়ার সাথে সাথে আপনার খরচ বাড়ান তবে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। আপনাকে আপনার ইনকাম এর বদলে আপনার নেটওয়ার্থের উপর ফোকাস করতে হবে। নেটওয়ার্থের মানে হলো আপনার কাছে সঞ্চয় থাকা টাকা এবং আপনার ইনভেস্টমেন্ট। প্রতি মাসে পাওয়া ইনকামকে 4টি ভাগে ভাগ করা অনেক বেশি জরুরি। প্রথম অংশ জরুরি খরচগুলোর জন্য থাকতে হবে, যেমন বাসা ভাড়া, খাওয়া দাওয়ার খরচ ইত্যাদি এবং বিল। দ্বিতীয় অংশ সঞ্চয়ের জন্য, সেটা কখনোই আপনার ফালতু জিনিসের পেছনে খরচ করা যাবে না। তৃতীয় ভাগ ইনভেস্টমেন্টের জন্য, যাতে আপনার টাকা আরো বেশি টাকা বানায়। চতুর্থ ভাগ সেলফ ইমপ্রুভমেন্ট এবং নতুন স্কিল শেখার ব্যাপারে লাগান, কারণ এটাই আপনাকে লম্বা সময়ে বেশি টাকা কামাতে সাহায্য করবে। এখন প্রশ্ন আসে, খরচকে কমানো যায় কিভাবে? সর্বপ্রথম আপনাকে আপনার লাইফস্টাইলের অ্যানালাইসিস করতে হবে। সমস্ত এমন খরচ যা শুধু দেখানোর জন্য করা হচ্ছে তাকে খতম করা জরুরি। সবসময় মানুষ চিন্তা করে দামি ব্র্যান্ড, বড় গাড়ি এবং লাক্সারি জিনিসপত্র ধনী হওয়ার নিশানি, কিন্তু বাস্তবে সবচেয়ে ধনী ব্যক্তিরা সাদাসিধা জীবনযাপন পছন্দ করে এবং নিজেদের টাকাকে ব্যবসা ও ইনভেস্টমেন্টে লাগায়। এজন্য আপনাকে আপনার অপ্রয়োজনীয় খরচগুলোর উপর কন্ট্রোল রাখতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো ক্রেডিট কার্ড ও ঋণের ভুল ব্যবহার। যদি আপনি না বুঝে লোন কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেন তবে এটা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে ধীরগতির করে দেবে। ঋণ নিয়ে খারাপ না, কিন্তু যদি আপনি সেটাকে সঠিক জায়গায় ব্যবহার না করেন তবে সেটা আপনার জন্য একটা জাল বা ট্র্যাপ হতে পারে। এজন্য কখনোই ঋণ শুধু দেখানোর জন্য নেবেন না। যদি ঋণ নিতেই হয় তবে সেটা এমনভাবে ব্যবহার করুন যাতে এটা আপনাকে বেশি টাকা কামাতে সাহায্য করে, যেমন ব্যবসায় ইনভেস্ট করা কিংবা কোনো স্কিল শেখা যা আপনার ইনকাম বাড়াতে পারে। ধনী হওয়ার জন্য সবচেয়ে জরুরি সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। অনেক মানুষ বলে তারা কোনোভাবেই টাকা বাঁচাতে পারে না কারণ তাদের ইনকাম কম। তা আসলে এটা শুধু একটা বাহানা। আপনার ইনকাম যত কমই হোক না কেন, যদি আপনি সঠিক উপায়ে বাজেট বানান তবে আপনি প্রতি মাসেই কিছু না কিছু সঞ্চয় করতে পারবেন। টাকা সঞ্চয় করা একটা অভ্যাস যা আপনাকে লম্বা সময়ে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়। সঞ্চয়ের সবচেয়ে ভালো তরিকা হলো যখনই আপনার ইনকাম হাতে পাবেন তার একটা নির্দিষ্ট অংশ সর্বপ্রথম সঞ্চয় করে নিন, তারপর যা বাঁচবে তাকে খরচ করুন। একটা আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকাকে বৃদ্ধি, মানে টাকার ইনভেস্টমেন্ট। শুধু টাকা বাঁচিয়ে আপনি কখনো রিচ হতে পারবেন না, কেননা মুদ্রাস্ফীতি আপনার সঞ্চয়ের মূল্য কমিয়ে দেবে। এজন্য আপনার টাকাকে আপনার এমন জায়গায় লাগাতে হবে যেখানে সেটা অটোমেটিক্যালি গ্রো করবে। আপনি মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, স্টক, গোল্ড কিংবা ডিজিটাল অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন, কিন্তু সর্বপ্রথম আপনাকে এই সমস্ত জিনিসের ব্যাপারে শিখতে হবে যাতে আপনি সঠিক নির্ণয় নিতে পারেন। যদি আপনি দ্রুততার সাথে ধনী হতে চান তবে আপনাকে টাকার ব্যাপারে চিন্তা করার তরিকা বদলাতে হবে। গরিব লোক টাকা কামায় আর তা খরচ করে দেয়, যেখানে ধনী লোক টাকা কামায়, তাকে সঞ্চয় করে, ইনভেস্ট করে আর তারপর টাকা তাদের জন্য কাজ করে। যখন আপনি টাকাকে আপনার জন্য কাজ করাতে শিখে নেবেন তখনই আপনি আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম হাসিল করতে পারবেন। পরবর্তী ধাপে আমরা জানবো কিভাবে আপনার ইনকামকে মাল্টিপল সোর্স থেকে বাড়ানো যায়, যাতে আপনি শুধু একটা স্যালারি এবং বিজনেসের উপর নির্ভরশীল না থাকেন এবং আসল সম্পত্তির দিকে এগোতে পারেন। এতক্ষণ আমরা বুঝেছি টাকা কামানোর জন্য সঠিক মাইন্ডসেট, স্কিল এবং ইনভেস্টমেন্ট জরুরি, কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তখন আসে যখন আপনার কাছে মাল্টিপল ইনকাম সোর্স আছে। যদি আপনি শুধু একটা চাকরি বা বিজনেসের নির্ভরশীল থাকেন তবে আপনার ইনকাম সবসময় ঝুঁকিতে থাকবে। এজন্য ধনী হওয়ার জন্য আপনাকে এমন তরিকাকে আপন করতে হবে যাতে টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসে। এই সময় আপনি কাজ করুন কিংবা না করুন, সর্বপ্রথম আপনাকে এটা বুঝতে হবে ইনকাম এর দুইটা প্রকার আছে। প্রথমটা হলো অ্যাক্টিভ ইনকাম, যেখানে আপনাকে লাগাতার মেহনত করতে হবে, যেমন চাকরি বা ব্যবসা। দ্বিতীয়টা প্যাসিভ ইনকাম, যেখানে একবার কাজ করার পরে ইনকাম লাগাতার আসতে থাকে, যেমন ইনভেস্টমেন্ট, ডিজিটাল প্রোডাক্ট, ভাড়া থেকে পাওয়া ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। যদি আপনি বিত্তীয় স্বাধীনতা চান তবে আপনাকে ধীরে ধীরে আপনার প্যাসিভ ইনকাম বাড়ানোর ব্যাপারে ফোকাস করতে হবে। যদি আপনার কাছে একটি স্টেবল ইনকাম সোর্স থাকে তবে সর্বপ্রথম আপনার কোনো একটি স্কিল শিখতে হবে যাতে আপনি আপনার ইনকামকে বাড়াতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মের কারণে আজকে যে কোনো স্কিলকে টাকায় পরিবর্তন করা সহজ হয়ে গেছে। কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভয়েস ওভার এবং কোডিংয়ের মতো স্কিল শিখে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন আর আপনার কামাইকে বাড়াতে পারেন। কিন্তু শুধু ফ্রিল্যান্সিং থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না। এর জন্য আপনাকে এমন ইনকাম সোর্স বাড়াতে হবে
যেটা কোনো রকম কাজ না করলেও টাকা কামিয়ে দিতে পারে। ডিজিটাল প্রোডাক্ট এমনই একটা তরিকা যেখানে আপনি একবার পরিশ্রম করে বছরের পর বছর টাকা কামাতে পারেন। যদি আপনার কাছে কোনো স্পেশাল স্কিল থাকে তবে শুধু সেটার সার্ভিস দেওয়ার বদলে একে ডিজিটাল প্রোডাক্টে কনভার্ট করতে পারেন। যেমন কোনো অনলাইন কোর্স বানানো, ইবুক লেখা, টেমপ্লেট বা ডিজিটাল টুলস বানানো। একবার যখন এমন প্রোডাক্ট তৈরি হয়ে যায় তখন তাকে বারবার বিক্রি করে বেশি পরিশ্রম না করেও টাকা কামানো যেতে পারে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী হন তবে ব্লগিং এবং ইউটিউব চ্যানেলও ভালো অপশন হতে পারে। এতে শুরুতে পরিশ্রম লাগে, কিন্তু একবার যখন এটা আপনার ব্লগ বা ভিডিওতে ট্রাফিক আনতে শুরু করবে তখন আপনি বিজ্ঞাপন, ব্র্যান্ডিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ভালো টাকা বানাতে পারবেন। ইউটিউবে ভিডিও দেওয়ার পর সেটা বছরের পর বছর ভিউজ নিয়ে আসতে থাকে এবং এর থেকে কামাই হতে থাকে, যার থেকে প্যাসিভ ইনকামের একটা ভালো উপায় তৈরি হয়। ইনকাম বাড়ানোর আরও একটা তরিকা হলো ইনভেস্টমেন্ট। যদি আপনি শুধু টাকা কামিয়ে খরচ করে দেন তবে আপনি কখনো ধনী হতে পারেন না। আপনাকে আপনার টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করা জানতে হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং সঠিক প্ল্যানিং এর সাথে ইনভেস্ট করে আপনি লং টার্মে আপনার ওয়েলথ বানাতে পারেন। অনেক মানুষ ইনভেস্টমেন্টকে রিস্কি মনে করে, কিন্তু যদি আপনি প্রথমে শিখেন এবং ধীরে ধীরে ইনভেস্ট করেন তবে আপনি এতে অনেক টাকা বানাতে পারবেন। রিয়েল এস্টেটও একটা অনেক ভালো ইনকাম সোর্স হতে পারে, যেখানে আপনি কোনো প্রপার্টি কিনে তাকে ভাড়া দিতে পারেন। এতে প্রতি মাসে আপনার একটা স্টেবল ইনকাম আসতে থাকবে এবং আপনার প্রপার্টি ভ্যালু বাড়তে থাকবে। যদি আপনার কাছে বেশি ইনভেস্ট করার বাজেট না থাকে তবে ছোট শহরে সস্তা প্রপার্টি এর অপশন দেখেও শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংও আজকের দিনে একটা বেটার ইনকাম সোর্স হয়ে উঠেছে। যদি আপনার কাছে কোনো ব্লগ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার ভালো ফলোয়িং বেস থাকে তবে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করে প্রতি সেলে কমিশন নিতে পারেন। বড় কোম্পানিগুলো নিজেদের প্রোডাক্টকে প্রমোট করানোর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাহায্য নেয়। আর যদি আপনি সঠিক অডিয়েন্সকে টার্গেট করেন তবে এতে প্রতি মাসে তেমন কোনো পরিশ্রম ছাড়া ভালো কামানো যেতে পারে। যদি আপনার স্বপ্ন ফাইন্যান্সিয়াল ফ্রিডম হাসিল করা হয় তবে আপনাকে বিজনেস মাইন্ডসেট আপন করতে হবে। এটা জরুরি নয় যে আপনাকে অনেক বড় কোনো স্টার্টআপ শুরু করতে হবে, কিন্তু যদি আপনি কোনো ছোট বিজনেস শুরু করেন তাকে ধীরে ধীরে অটোমেটিক্যালি পারিয়ে নিতে হবে, যাতে এটা তেমন কোনো পরিশ্রম না করেই আপনাকে ভালো টাকা কামিয়ে দিতে পারে। একটা ব্যবসাকে সফল করার জন্য সঠিক লোকেদের হায়ার করা, মার্কেটিং একে অটোমেট করা এবং নিজেকে লাগাতার আপডেট করতে থাকা অনেক বেশি জরুরি। যখন আপনার কাছে মাল্টিপল ইনকাম সোর্স থাকবে তখন আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বেড়ে যাবে। যদি একটা ইনকাম সোর্স ফেল হয় তবুও আপনার কাছে অন্যান্য উপায়ে টাকা আসতে থাকবে। এটাই কারণ যার জন্য সবচেয়ে ধনী লোকেরা সবসময় মাল্টিপল ইনকাম সোর্সের পেছনে ফোকাস করে। যদি আপনি শুধু একটা চাকরি বা বিজনেসে নির্ভরশীল থাকেন তবে আপনার ধনী হওয়ার স্পিড অনেক আস্তে হয়ে যাবে, কিন্তু যদি আপনি একটার পর একটা নতুন ইনকাম সোর্স বানাতে শিখেন তবে আপনি জলদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হাসিল করতে পারবেন। শুরুতে এটা মুশকিল মনে হতে পারে, কিন্তু যদি আপনি সঠিক প্ল্যানিং করেন এবং ধীরে ধীরে নতুন জিনিস শিখেন তবে আপনি 1 বছরের মধ্যেই আপনার ইনকামকে ডাবল বা ট্রিপল করতে পারবেন। ধনী হওয়া কিসমতের খেলা না, বরঞ্চ সঠিক মাইন্ডসেট, স্কিল এর ফলাফল। যদি আপনি মনে করেন শুধু মেহনত থেকে টাকা আসে তবে এটা অর্ধেক সত্য। আসল সম্পদ তখন আসে যখন আপনি টাকাকে স্মার্টলি ম্যানেজ করতে শেখেন এবং আপনার জন্য এমন ইনকাম সোর্স বানান যা লাগাতার টাকা আনতে থাকে। এটাই কারণ যার জন্য অনেক মানুষ বছর পর বছর মেহনত করার পরও গরিব থেকে যায়। অন্যদিকে কিছু লোক সঠিক মাইন্ডসেট এবং প্ল্যানিং থেকে কোটি কামিয়ে নেয়। যদি আপনি এই সমস্ত কিছুকে ফলো করেন তবে আসন্ন কয়েক বছরের মধ্যে আপনি আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারবেন। এখন থেকে শুরু করুন, নতুন জিনিস শিখুন, আপনার ইনকাম বাড়ানোতে ফোকাস করুন আর ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারকে সিকিউর করে তুলুন।